আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চিরায়ত বলবিদ্যা হতে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে প্রশ্নটি হলো ডি অ্যালেমবার্টের নীতি হতে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। তাহলে আমরা আজকে ডি অ্যালেমবার্টের নীতি হতে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণটি প্রতিপাদন করব। যেহেতু ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ ডি অ্যালেমবার্টের নীতি হতে আমরা প্রতিপাদন করব, তাহলে সর্বপ্রথম আমাদের ডি অ্যালেমবার্টের নীতি সম্পর্কে জানতে হবে। তো ডি অ্যালেমবার্টের নীতির উপর আমি একটা ভিডিও ক্লাস আমার চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা সেই ক্লাসটি দেখে নিবা। ক্লাসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ক্লাসটি দেখলে আজকের এই সমাধানটি তোমাদের কাছে সহজ মনে হবে। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই তোমরা ওই ক্লাসটি দেখে নেবে। তো চলো আজকের সমাধানে যাওয়া যাক। ডি অ্যালেমবার্টের নীতি অনুসারে অবর্জনিত বল দ্বারা সম্পাদিত অপকৃত কাজের পরিমাণ শূন্য। এটা কিন্তু আমরা ডি অ্যালেমবার্টের নীতি হতে জানি। কি জানি? অবর্জনিত বল দ্বারা সম্পাদিত অপকৃত কাজের পরিমাণ শূন্য, অর্থাৎ অপকৃত সরণের জন্য যে কাজ আমরা পাবো সে কাজটা শূন্য হবে। ঠিক আছে, অপকৃত সরণ বা অলিক সরণ বলে আমরা কিন্তু এটাকে জানি। তো দেখো এখানে আমরা অপকৃত সরণ ডেল্টা আর আই ভেক্টর হলে ডি অ্যালিম্বার্টের নীতি হতে পাই। তাহলে অলেখ সরণটা আমরা বা অপকৃত সরণ ধরে নিলাম হচ্ছে ডেল্টা আর আই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা দেখো এখন যেটা সমীকরণটা লিখছি, এটা কিন্তু ডি অ্যালিম্বার্টের নীতির গাণিতিক যে রূপ সেটা কিন্তু আমরা এখানে লিখছি। ঠিক আছে, তো দেখো সামেশন আই এফ আই ভেক্টর মাইনাস পি আই ডট ভেক্টর ডট ডেল্টা আর আই ভেক্টর ইকুয়াল 0। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ডি অ্যালেমবার্টের নীতির গাণিতিক রূপ। তো এখান থেকে আমরা কি করব দেখো, একবারে এখানে দুইটা কাজ করে নেওয়া হয়েছে। দেখো এখানে কি করছি, এই যে এফ আই যেটা আছে এটাকে কি করছি, এই যে ডেল্টা আর আই যেটা আছে এটা দিয়ে এটাকে গুণ করছি, সামেশনের সাথে দিয়ে দেখছি। দেখো একবার কি করছি, এটা দিয়ে এটাকে গুণ করছি। এই দেখো ডেল্টা আর আইটে এফ আই কে গুণ করছি। সামেশন তো এটার সাথেও আছে এটার সাথেও আছে, তাহলে এটার সাথে দিয়ে দিয়ে নিলাম। এরপর মাইনাস আছে না, এটা মাইনাসটাকে কি করছি, দেখো এখানে মাইনাস আছে, আমরা কি করবো এই ডেল্টা আর এটাকে গুণ করবো না। গুণ করার পর আমরা একবার এই মাইনাসটাকে এ পাশ থেকে মানে আমরা এ পাশে দেখো ডানে শূন্য আছে না, তাহলে আমরা বাম পাশ থেকে একবার ডান পাশে নিয়ে গেছি, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা কিন্তু এ পাশে এসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এটাকে আমরা কি করবো, 1 নম্বর সমীকরণ দিব। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা যে 1 নম্বর সমীকরণ এটা এখানে দিলাম। তো 1 নম্বর সমীকরণের এই অংশের মান এবং এই অংশের মান আমরা কিন্তু এখন বের করব। ঠিক আছে, সেই লক্ষ্যে আমরা কিন্তু এখন কাজ করব। মানটা বের করে এই 1 নম্বর সমীকরণে বসাই দিয়ে সেখান থেকে কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণটা পাবো। ঠিক আছে, তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে এই অংশের মান এবং এই অংশের মানটা বের করা। ঠিক আছে, তো দেখো আবার ব্যবস্থাটির আয়তম কণার অবস্থান ভেক্টর আর আই, আয়তম কণার অবস্থান ভেক্টর আমরা নিলাম হচ্ছে আর আই, এবং সার্বিক স্থানাঙ্ক কিউ জে হলে আমরা পাই এই যে আর আই ভেক্টর যেটা নিয়েছি, আর আই ভেক্টর ইকুয়াল আর আই কিউ জে কমা টি। আর আইটা নির্ভর করবে কিউ জে এবং টি এর মানের উপর এই আর আই এর মানটা নির্ভর করবে। ঠিক আছে, তো এইটাকে আমরা দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কণাটির অপ্রকৃত সরণ বের করব। ঠিক আছে, কণাটির অপ্রকৃত সরণ ডেল আর আই। ঠিক আছে, অপ্রকৃত সরণ আমরা এখানে এই যে সমীকরণ, আমরা 2 নম্বর সমীকরণ এটাকে ব্যবকলন করতেছি। ঠিক আছে, তো এটাকে ব্যবকলন করলে আমরা ডেল আর পাবো। আমরা দেখো প্রথমে ধরে নিচ্ছি কি অপ্রকৃত সরণ কি ধরছিলাম, এই যে দেখো ডেল্টা আর আই ধরছিলাম না, তাহলে সেজন্য এই আর কে যদি আমরা ব্যবকলন করি তাহলে আমরা এখানে পাবো ডেল্টা আর আই। তো এখানে কিভাবে ব্যবকলন করছি এইটা সম্পর্কে আগে তোমাদেরকে একটু বলবো, তাহলে তোমরা এই ব্যবকলনটা বুঝতে পারবা। আহ, আমি আশা করি তোমরা ক্যালকুলাস 2 এর মানে 4D চ্যাপ্টারটা করছো, আর যারা এই ক্যালকুলাস 2 এর 4D চ্যাপ্টার করছো তারা চেন রুলস সম্পর্কে জানো। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে এখানে তারপরেও দেখাই দিচ্ছি। তো আমরা যদি এখানে এফ ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ এই সমস্ত রাশির উপর এফটা নির্ভর করবে, এরকম যদি কোনো রাশি পাই এবং সেটাকে যদি ব্যবকলন করতে হয় তাহলে সেটাকে চেন রুলস আকারে আমরা ব্যবকলন করি। ধরো আমরা এফকে ব্যবকলন করব টি এর সাপেক্ষে, তাহলে এটাকে ব্যবকলন করে এরকম ভাবে, দেখো ডি এফ ভাগ ডিটি ইকুয়াল ডেল এফ ভাগ ডেল এক্স। এই যে প্রথম যেই আমাদের চলকটা আছে এটাতে আমরা কি করবো, ব্যবকলন করতেছি, দেখো ডেল এক্স ইন্টু, দেখো আবার কি করতেছি, যেটাতে ব্যবকলন করছি দেখো সেটা আবার কি করছি, ডি এক্স ভাগ হচ্ছে ডিটি। একটা জিনিস লক্ষ্য করো তোমরা,
আমরা কিন্তু জানি যে ডেল এবং ডি এর কাজ কিন্তু একই, ঠিক আছে? তো ডেল এবং ডি যেহেতু একই জিনিস, আমরা যদি দেখো মনে মনে ভাবো যে এইটা এবং এটা যদি কেটে দিই, তাহলে কিন্তু এই যে ডেল এফ ভাগ ডেল টি, অর্থাৎ এইরকম কিন্তু একটা পদ আসতেছে এখান থেকে, তাই না? তো এই দুটো কেটে গেলে এরকম একটা পদ আসতেছে। সবগুলো ক্ষেত্রে ওইরকম হবে দেখো। তারপরে আমরা কি করছি, এটা এক্স এর কাজ গেল। এখন ওয়াই এর কাজ, তাহলে আমরা দেখো এই যে এফ কে ওয়াই দিয়ে ব্যবকলন করবো, ডেল এফ ভাগ ডেল ওয়াই ইন্টু, এখন কি করছি, এটা যেহেতু ডেল নিচ্ছি তাহলে এখানে ডি নিতে হবে, ডি ওয়াই ভাগ ডি টি। লক্ষ্য করো এই দুটো যদি আমরা কি করি, কেটে দিই, তাহলে কিন্তু এই যে ডেল এফ ভাগ ডিটি এইটার মতো কিন্তু আসতেছে। যেহেতু যখন আমাদের ডেল এবং ডিটা কি হবে, সমান হবে, সেক্ষেত্রে কিন্তু এটা এবং এটা কিন্তু তখন সমান হয়ে যায়। তো দেখো আবার জেডের ক্ষেত্রে কি হবে, আমাদের ডেল এফ ভাগ হচ্ছে ডেল জেড ইন্টু, তাহলে এখানে ডেল জেড নিছি, তাহলে ডি জেড ভাগ হচ্ছে ডি টি। লক্ষ্য করো এইটা এবং এটা কেটে দিলে কিন্তু আবার এটার মতোই কিন্তু একটা আকার চলে আসে। তো এরকম ভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি, ঠিক আছে? তো আর একটা জিনিস এখানে লক্ষ্য করো, যদি আমাদের এখানে এই যে চলকগুলো নিছি, এখানে যদি কণা নির্দেশ করতো আই জে, মানে সরি এটা আই কণা, এটা আই কণা, এটা আই কণা, এরকম যদি কণা নির্দেশ করতো, যেমন ধরো এটা হচ্ছে এক্স আই, এটা ধরো জে আই, সরি ওয়াই আই, এটা হচ্ছে জেড আই, তাহলে এক্স আই ওয়াই আই জেড আই এরকম যদি হইতো, তাহলে আমরা কিন্তু এখানে এরকমভাবে সামেশন আকারে লিখতে পারতাম। আই কণার জন্য এটা তখন আই দিতাম, এটা আই দিতাম, এটাও আই দিতাম, এটাও আই দিতাম, ঠিক আছে? এগুলো কিন্তু তখন আই দিয়ে দিতাম, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আমরা এটা তখন লিখতে পারতাম, ঠিক আছে? তো দেখবা যে এই যে চিরায়ত বলবিদ্যার যে সমস্ত সমাধান আছে, যখন আমরা চেন রুলসটা এখানে অ্যাপ্লাই করব, সে সমস্ত ক্ষেত্রে আমাদের ওই যে কিউ জে, কিউ ডট জে এরকম মান থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে এই চেন রুলস আকারে যখন ভাঙাবো, তখন এই সামেশনটা ব্যবহার করবো বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক আছে? সেই জন্য এটা তোমাদেরকে একবারে দেখাই দিলাম। তো এই জিনিসটা এখন এটা আমরা এতটুকু বুঝলাম, ঠিক আছে? তো আমাদের এইটাও একটু জানতে হবে, দেখো নিচে যেটা লিখে রাখছি। তো এটা আমরা জানি, দেখো যখন টি এর সাপেক্ষে এটাকে ব্যবকলন করছি, তখন কিন্তু এরকম আমরা যে টি নিয়েছি, ঠিক আছে? কিন্তু আমরা আংশিক ব্যবকলনের ক্ষেত্রে কি করব, অর্থাৎ কার সাপেক্ষে ব্যবকলন করতেছি সেটা জানি না, এরকম হইলে কি করব, তখন আমাদের এখানে দেখো এই যে এটাকে আমরা ব্যবকলন করতেছি, ধরো তাহলে ডেল্টা এফ লিখবো। তো এটা প্রথম যে অংশ যা রাখছিলাম, তখন এখানে কিন্তু তাই থাকবে। তাহলে আমরা এখানে কি করব, ডেল এফ করবো, যেহেতু এফ কে করতেছি ডেল এফ ভাগ হচ্ছে ডেল এক্স, এক্স এর সাপেক্ষে করতেছি না প্রথমে, তাহলে এক্স। আর এখানে দেখো তো যেহেতু ডেল্টা এফ আছে, তাহলে আমরা এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে কাজ করতেছি, তাহলে ডেল্টা এক্স নেব। আবার দেখো যখন ওয়াই এর সাপেক্ষে করবো, ডেল এফ ভাগ ডেল ওয়াই, আর এখানে হচ্ছে ডেল্টা ওয়াই। তখন জেড এর সাপেক্ষে করবো, তখন একই জিনিসই, ডেল এফ ভাগ ডেল জেড, এটা হচ্ছে ডেল্টা জেড। এটা কি হবে আমাদের আংশিক ব্যবকলনের ক্ষেত্রে, এরকম আমরা রুলস ব্যবহার করব, ঠিক আছে? তো এখানেও কিন্তু আমরা সামেশনটা রাখবো, যদি মানে এরকম কণা আকারে থাকে, তাহলে কিন্তু আমরা সামেশন রাখবো, ঠিক আছে? তো দেখো তাহলে আমরা এখানে তাহলে কি কাজ করছি, দেখো তাহলে এইখানে এটাকে আমরা ব্যবকলন করতেছি। তাহলে দেখো এই যে আংশিক ব্যবকলন লক্ষ্য করো, তাহলে ডেল্টা আর আই নিয়েছি এখানে কিন্তু। আর এই পাশে কি হবে দেখো তো, এই আর কে আমরা ব্যবকলন করব প্রথম যে চলক আছে সেটা নিয়ে, তাহলে ডেল আর আই ভাগ হচ্ছে ডেল কিউ জে ইন্টু ডেল্টা কিউ জে, ঠিক আছে? এটা বুঝতে পারছো আশা করি সবাই। এরপর প্লাস দিব, আমাদের প্লাস দিতে হবে সূত্রে প্লাস। এরপর দেখো তো আমরা আবার এটা টি আছে না দ্বিতীয় চলক, তাহলে টি এর সাপেক্ষে আমরা করব। তাহলে আর আই ডেল্টা, সরি ডেল আর আই ভাগ ডেল টি ইন্টু ডেল্টা টি, তাই হবে না? আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো খুব ভালোভাবে। তো এখন লক্ষ্য করো আমাদের এই যে ডেল টি বা ডেল্টা টি যেটা দেওয়া আছে, এটা ডেল্টা টি, এখানে টি এর সাপেক্ষে ডেল্টা এর পরিবর্তন শূন্য, টি এর সাপেক্ষে ডেল্টার পরিবর্তন হয় না, তাহলে এর মানটা কি হবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবা, টি এর সাপেক্ষে ডেল্টার পরিবর্তন শূন্য। তাহলে এটার মান যদি শূন্য হয়ে যায়, তাহলে এটার সাথে এটা গুণ করলে পুরোটাই শূন্য হয়ে যাবে না? তাহলে এটা কিন্তু শূন্য হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের থাকতেছে কি, শুধুমাত্র এই অংশ এটা থাকতেছে। তো এইটাকে কি করবো আমরা, দেখো এই শূন্যটা বাদ দিয়ে পরের লাইনে আমরা কি করছি, এই অংশ যা আছে শুধুমাত্র তাই আমরা এখানে লিখে রাখছি, ঠিক আছে? তো এইটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখো এখন আমাদের এখানে লক্ষ্য করো, আমরা যে 2 নম্বর সমীকরণ পাইছিলাম, 2 নম্বর সমীকরণ দেখো মনে আছে মনে হয় তোমাদের, এই যে 2 নম্বর সমীকরণ যেটা পাইছি, এইটাকে এখন আমরা কি করব, টি এর সাপেক্ষে ব্যবকলন করব, ঠিক আছে? টি এর সাপেক্ষে ব্যবকলন করব। আমরা এখানে যে যখন ব্যবকলন করছি অপ্রকৃত সরণ বের করার জন্য, তখন কার সাপেক্ষে ব্যবকলন করছি সেটা কিন্তু জানি না, কিন্তু এখানে এখন আমরা এটাকে নির্দিষ্ট করে টি এর সাপেক্ষেই ব্যবকলন করব, ঠিক আছে?
দেখো টি এর সাপেক্ষে যদি ব্যবকলন করি তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কি দাঁড়ায়, এখানে লক্ষ্য করো আমরা কি করতেছি 2 নম্বরকে টি এর সাপেক্ষে ব্যবকলন করতেছি। আমরা 2 নম্বর সমীকরণটাকে একটু সামনে রাখি, ঠিক আছে? এই যে তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ, আমরা এখানে ব্যবকলন করব। লক্ষ্য করো তাহলে এই যে আর আই আছে, আর আই কে টি এর সাপেক্ষে করতেছি, তার মানে হচ্ছে ডিটি ইকুয়াল আমরা এখানে সামেশন নিলাম। ও আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলা হয়নি, দেখো লক্ষ্য করো সামেশনটা কিন্তু আমরা এখানে নিছি 2 নম্বর সমীকরণকে যখন ব্যবকলন করছি সামেশন কিন্তু নিছি এটার সাপেক্ষে। এটার সাপেক্ষে কিন্তু সামেশন আমরা নিইনি, কারণ এখানে কি টি আছে, টি কিন্তু পরিবর্তনশীল না, সরি পরিবর্তনশীল না বলতেছি, এখানে টি কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ কণার সাপেক্ষে পরিবর্তনশীল। এটা আমরা যে কোনো কণার সাপেক্ষে টি পরিবর্তন হতে পারে। তো এখানে নির্দিষ্ট কণার সাপেক্ষে আমরা কিন্তু এখানে নিইনি, ঠিক আছে? অর্থাৎ টিটা এখানে ধ্রুবক আকারে থাকবে, কণার সাপেক্ষে পরিবর্তন হবে না, ঠিক আছে? যে কোনো কণার সাপেক্ষে টি পরিবর্তন হতে পারে, এই জন্য নির্দিষ্ট করে আমরা সামেশনটা এখানে এর সাপেক্ষে আমরা নিই না, ঠিক আছে? তো যেখানে টি থাকবে সেখানে কিন্তু আমরা সামেশন নিব না। তো দেখো এখানেও টি আছে, আমরা সামেশন নিয়ে নিই। আগে সূত্রটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবো বিষয়টা। তাহলে আমরা কি করব, এখানে প্রথম যে চলক আছে সেটাতে আমরা ব্যবকলন করবো। দেখো এই যে এখানে যে আছে, যে আই, তো এখানে আই আছে না, কিন্তু টির সাপেক্ষে কিন্তু আই নাই, তাহলে আমরা কি করবো এই টিটা, এই সরি আই না, এটা জে, টির সাথে জে নাই, তার মানে টি জের উপর নির্ভর করে না, ডিপেন্ড করে না। তাহলে আমরা সামেশনের ক্ষেত্রেও ওই যে এখানে যখন টি নিয়েছি তখন কিন্তু আমরা নিইনি, ঠিক আছে? সামেশন নেইনি, এখানেও কিন্তু আমরা সামেশন নেইনি, ঠিক আছে? এখানে তখন বলার কথা মনে ছিল না, যাই হোক এটা মনে রাখবা যে এখানে যদি কণা নির্দেশ নির্দেশ না করে তার মানে এখানে আমাদের সামেশনের ভিতরে ওটা রাখার প্রয়োজন নাই। তাহলে যেহেতু এটা কণা নির্দেশ করতেছে তাহলে আমরা এটাকে কণার ভিতরে রাখবো, দেখো সামেশনের ভিতরে এটাকে রাখবো। তাহলে আমরা সামেশন দিলাম, দেওয়ার পর কি করছি, এই যে এটা দ্বারা আমরা কি করবো, ব্যবকলন করবো আর কে, তাহলে ডেল আর আই ভাগ হচ্ছে ডেল কিউজে ইন্টু ডি কিউজে ভাগ হচ্ছে ডি টি, ঠিক আছে? এটা কিন্তু সূত্র দেখাই দিলাম একটু আগে। এরপর দ্বিতীয় চলক প্লাস দিলাম আমরা, ডেল আর আই ভাগ হচ্ছে ডি ডেল টি ইন্টু ডিটি ভাগ হচ্ছে ডি টি। তো এখানে আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করছি দেখো। তাহলে এখানে এই যে ডিটি ভাগ ডিটি কিন্তু আউট হয়ে যায়, কেটে যায়, তাই হবে না? উপরেও যায় নিচেও তাই, এটা কিন্তু কেটে যাবে। তাহলে এর মান কি আসবে, 1 আসবে, ঠিক আছে? 1 আসবে। তাহলে আমরা এখানে এই দেখো এটাকে উঠাই দিয়ে এখানে শুধুমাত্র 1 করছি। দেখো এখানে লক্ষ্য করো। আর এটাকে কি করতে পারি দেখো তো, আমরা কিন্তু জানি কোনো একটা পরিবর্তনশীল রাশিকে সময়ের সাপেক্ষে যদি ব্যবকলন করি তাহলে তার উপরে ডট দ্বারা কিন্তু আমরা সেটাকে নির্দিষ্ট করতে পারি। তাহলে এটাকে আমরা সময় সাপেক্ষে ব্যবকলন করছি, এর উপর একটা ডট দিলে আমরা বুঝবো যে এটাকে সময় সাপেক্ষে ব্যবকলন করা আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখো শুধুমাত্র এই অংশটুকু আমরা কি করছি, এখানে এই অংশ যা আছে এটা তাই লিখছি, এটাকে পরিবর্তন করে ডট দিয়ে দিচ্ছি। আর এটার মান যেহেতু 1 তাহলে 1 আমাদের লেখার দরকার নেই, এটা যা আছে শুধুমাত্র আমরা এখানে তাই লিখছি। তাহলে এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিতে পারি, ঠিক আছে? তাহলে 4 নং সমীকরণকে আমরা কিউ ডট জে এর সাপেক্ষে ব্যবকলন করি। এই 4 নম্বর সমীকরণকে কিউ জে ডটের সাপেক্ষে ব্যবকলন করব। একটা জিনিস এখন লক্ষ্য করো, এই 4 নম্বর সমীকরণে কিউ জে সাপেক্ষে পরিবর্তনশীল কোন কোন পদ, এটা কিন্তু কিউ জে ডটের সাপেক্ষে পরিবর্তন হবে। আমরা কিউ জে ডটের সাপেক্ষে ব্যবকলন করতেছি না, তাহলে কিউ জে ডটের সাপেক্ষে এইটা পরিবর্তন হবে। আর এটা কিন্তু কনস্ট্যান্ট পুরোটাই, কারণ এখানে কিউ জে ডট পদ নাই, তার মানে কি এটা কনস্ট্যান্ট, ওটার মান কি হবে, ব্যবকলন করলে 0 হয়ে যাবে। আর এইটা এই পদে যেহেতু আছে তার মানে এখানে যখন আমরা এটাকে ব্যবকলন করব তখন এটার মান কি হবে, 1 হয়ে যাবে। কারণ আমরা জানি কি আহ, তোমার এরকম জানি না, ডি ভাগ ডি এক্স, এটাতে যদি এক্স কে ব্যবকলন করি তার মান 1 হয়। তাহলে আমরা কি করতেছি, কিউ জে ডট এর সাপেক্ষে কিউ জে ডটকে ব্যবকলন করতেছি, তার মানে অবশ্যই 1 হয়ে যাবে, তার মানে এটা উঠে যাবে, ঠিক আছে? এটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাবো দেখো তো, কিউ জে ডটের সাপেক্ষে দেখো ব্যবকলন করি, তাহলে এখানে এই যে ডেল আর ডট আই আর এখানে হচ্ছে ডেল কিউ জে ডট ইকুয়াল, আমরা তাহলে এটার মান 1 পাচ্ছি। আর এখানে সামেশনটা উঠাই দিচ্ছি, কারণ কি দেখো এখানে পরিবর্তনশীল রাশি কোনটা, যখন আমরা কিউ ডট জে এর সাপেক্ষে ব্যবকলন করতেছি তখন এটা পরিবর্তনশীল রাশি, ঠিক আছে? এটা কিন্তু কনস্ট্যান্ট, এই জন্য এটা পরিবর্তন হয়নি। তাহলে এখানে এই রাশিটা দেখো এখানে কিন্তু আর নাই, তাহলে যেহেতু পরিবর্তনশীল রাশি এখানে নেই তাহলে আমরা সামেশন আর না নিলেও এখানে কোনো সমস্যা নেই, আমরা সামেশন এখানে ব্যবহার করবো না, কারণ পরিবর্তনশীল রাশি এইটা, পরিবর্তনশীল রাশির জন্যই কিন্তু আমরা সামেশন ব্যবহার করি, ঠিক আছে? তাহলে যেহেতু পরিবর্তনশীল রাশি নাই তাহলে আমরা সামেশনটাকে এখান থেকে উঠাই দেবো। তাহলে এখানে আমরা পাইলাম এইটা 5 নম্বর সমীকরণ। আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখন আমরা দেখো 1 নম্বর সমীকরণ যেটা, সেই 1 নম্বর সমীকরণের ডান পক্ষ হতে পাই। 1 নম্বর সমীকরণ কি দেখো তো, এই যে এটা 1 নম্বর সমীকরণ না,
তাহলে 1 নম্বর সমীকরণের ডান পক্ষ কোনটা? এইটা। তাহলে এই সমীকরণ থেকে আমরা এখন পাবো, দেখো কি পাই, লক্ষ্য করো সবাই একটু মনোযোগ সহকারে। এখানে সামেশন আই পি ডট ডেল আর আই, এটা আর আই না, ডেল ডেল্টা আর আই, সরি ডেল না, ডেল্টা আর আই। তো এখানে এখন দেখো আমরা এই যে পি ডট বলতে কি বুঝি, পি ডট বলতে কি বুঝি এটা আমরা দেখো দেখবো। পি ডট বলতে আমরা বুঝি হচ্ছে বল, অর্থাৎ ভরবেগকে যদি একবার ব্যবকলন করি সময় সাপেক্ষে তাহলে বল পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় সেটা তোমাদেরকে একটু আমি দেখাই দিচ্ছি। দেখো আমরা জানি কি পি সমান কি জানি, এমবি, ভর এবং বেগের গুণফল। তো আমরা যদি ব্যবকলন করি উভয় পক্ষ থেকে, দেখো তাহলে সময় সাপেক্ষে ব্যবকলন করব, ডিপি ভাগ হচ্ছে ডিটি ইকুয়াল, এইটাকে ব্যবকলন করব, এম কনস্ট্যান্ট মান, তাহলে ভি ব্যবকলন হবে ডিভি ভাগ হচ্ছে ডিটি। তাহলে এইটাকে দেখো তো ব্যবকলন করছি, একটু আগেই বললাম যদি কোনো রাশিকে টি এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে তাকে ডট আকারে প্রকাশ করতে পারি। তাহলে পি ডট এখানে পাবো, আর এখানে কি পাবো দেখো তো, এম যা আছে তাই থাকবে। এইখানে ভি কি, বেগ না, আমরা বেগকে যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন করি তাহলে কি পাবো, ত্বরণ পাবো। ত্বরণ কি, এ। তাহলে আমরা দেখো এখানে এম এ পাচ্ছি, তো এম এ কি, এম এ ইকুয়াল টু এফ না, এম এ ইকুয়াল টু তো এফ। তো এই যে এ কে আবার আমরা এটা কি করে লিখতে পারি, আমাদের স্মরণটা কি এক্স, তাহলে আমরা কিন্তু এম এক্স ডবল ডট দিতে পারি, অর্থাৎ স্মরণকে দুইবার ব্যবকলন করলে আমরা ত্বরণ পাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু দেখো এরকম ভাবে লিখছি, সরি এক্স লিখতেছি এখানে, এক্স না, এক্স সি, কিন্তু আমাদের এখানে এক্সটাকে আমরা আর দ্বারাও লিখতে পারি, এক্সও স্মরণ আরও কিন্তু স্মরণ, তো আমরা এখানে আর ব্যবহার করবো যেহেতু লব্ধি স্মরণ হচ্ছে আর। তাহলে এখানে কিন্তু আর ব্যবহার করছি, দেখো আর এর উপর ডবল ডট। ঠিক আছে, ও আরেকটা জিনিস এখানে দেখো, এখানে কিন্তু পিআই হবে। ঠিক আছে, তো আমরা পিআই দিয়ে দিলাম ওখানে। তাহলে এখানে দেখো এটাকে ভাঙলে এম আই আর আই ডবল ডট, এটা কিন্তু আমরা এখানে পাইলাম। আর সামেশন আছে যেহেতু এটা, আমরা সামেশন এটা দিয়ে নিলাম। আর এটাকে দেখো তো, এই যে ডেল্টা আর আই, ডেল্টা আর আই এর মান কিন্তু আমরা 2 নম্বর, না সরি 3 নম্বর সমীকরণে মনে হয় আমরা বের করে রাখছি। দেখো এই যে ডেল্টা আর আই এর মান, এখানে দেখো ডেল্টা আর আই, এটার মান আমরা কিন্তু 3 নম্বর সমীকরণে বের করে রাখছি। তাহলে এই মানটা আমি কি করব, বসাই দেবো ওখানে, আমরা এখানে মানটা কিন্তু বসাই দেবো। ঠিক আছে, এই যে ডেল্টা আর আই যেটা আছে, এই ডেল্টা আর এর মান আমরা টোটালি এখানে যা পাইছি একেবারে বসাই দেবো। আমরা লিখেই রাখছি দেখো 3 নং সমীকরণ হতে এটা পাই। ঠিক আছে, আশা করি তাহলে এখানে সমস্যা আর নাই, আমরা মান যেটা বসাইলাম এখানে সমস্যা তোমাদের নাই। তাহলে সামেশন যেহেতু দুইটা আছে এখানে, সামেশন আমরা লিখলাম দেখো, সামেশন আই, এই সামেশন সামনে নিয়ে আসলাম, সামেশন জে। তাহলে এখানে দাঁড়ালো কি, লক্ষ্য করো এই যে এম আর ডবল ডট এখানে আছে না, আর এর উপর ডবল ডট আছে, তাহলে আমরা একটা ডট যদি উঠাই দিই, আমরা জানি যে ব্যবকলন করলে ডট বাড়ে। আবার যদি দেখো আমরা যদি ডট কমাই দিই তাহলে একটা ব্যবকলিত রাশি নিয়ে আসতে পারবো। তাহলে এখান থেকে একটা ডট উঠাই দিছি আর একটা ডি ভাগ ডিটি নিছি। ঠিক আছে, ডি ভাগ ডিটি নিছি আর একটা ডট উঠাই দিছি। এবার এখন দেখো ডি ভাগ ডিটিকে যদি আমি উঠাই দিতে চাই তাহলে একটা ডট বেশি হয়ে যাবে না এখানে, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে ডট উঠাই দিয়ে ডি ভাগ ডিটি নেওয়া যায়। আর এখানে কি করছি দেখো তো, এইটা যা আছে এখানে তাই রেখে দিছি। আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই। এর পরবর্তী লাইনে এখানে দেখো একটু তোমাদেরকে বুঝতে হবে, এখানে একটু বুঝতে হবে, লক্ষ্য করো এখানে একটু ঘাপলা আছে, এটা বুঝতে হবে। এটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলেই এই ইকুয়েশন তোমাদের তেমন কোনো আর সমস্যা হবে না। তো দেখো এইখানে যে কাজটা হয়েছে আসলে, এইটা আমরা কিন্তু এই মানটা এখান থেকে সরাসরি এটা নিয়ে আসতে পারবো না, আমাদেরকে এখান থেকে এইদিকে যাইতে হবে, অথবা দেখা যাচ্ছে এই যে এই পদ আমাদের আছে না, এই পদকে আমরা যদি ইউবি আকারে ভাঙি তাহলে এইটা এবং এই মানটা পাবো। কিভাবে এখানে কাজ হয় সেটা তোমাদেরকে একটু আমি ভেঙে ডিটেলসে দেখাই দিচ্ছি। এখানে আগে লক্ষ্য করো এম আই যেটা, এই মানটা কনস্ট্যান্ট, এটাকে আমি সাইডে রাখছি, ওইটা মাথায় নিবা না। তাহলে এম আইটাকে সামনে এখানে কনস্ট্যান্ট আকারে রেখে দেবা। ঠিক আছে, আর এগুলো যেহেতু ভ্যারিয়েবল তাহলে এগুলোকে আমরা কি করছি, আমরা ভিতরে নেব। আর এইটা কি, এটাও কনস্ট্যান্ট মান, এটাকে আমরা বাইরে রাখছি। ঠিক আছে, তাহলে এমআই এবং এখানে ডেল্টা কিউ জে, এটাকে আমরা বাইরে রাখছি। তো দেখো আমরা এখানে কাজ করব মূলত এই পথটা নিয়ে। তো এই পথটা দেখো আমরা এটার দিকে, এটার থেকে কিন্তু আমরা এই পথটা আসলে পাচ্ছি না বা জানি না যে এই পথটা আসলে কিভাবে আসবে। ওই জন্যই বললাম যে আমাদেরকে উল্টা করে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই মানটা পাবো, বা কিভাবে মানটা আসে এখান থেকে, এটা কিভাবে আসে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো আমাদের মূল পথটা হচ্ছে এইটা, এটা এটাও পরিবর্তনশীল, এটাও পরিবর্তনশীল, এটা ইউ এটা ভি। তাহলে ইউ ভি এর সূত্র ফালালে আমরা এইটা এবং এইটা পাবো। কিভাবে পাই দেখো, লক্ষ্য করো
আমরা এখানে তোমাদেরকে দেখাই দেব আমাদের পদ কি আছে দেখো তো এখানে আছে হচ্ছে ডি ভাগ ডিটি ইন্টু এখানে আর আই, ঠিক আছে, আর আই আছে, আর এখানে আছে হচ্ছে ডেল আর আই ভাগ হচ্ছে ডেল কিউ জে। আচ্ছা, এতটুকু কিন্তু আমাদের মান। এখান থেকে কিন্তু আমরা কি করব, ওই দুইটা পদ নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসি দেখো, এখন একটু লক্ষ্য করো। আমাদের বলছি এটা ইউ আর এটা ভি যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখো আমরা ইউ ভি এর সূত্র যদি এখানে ফেলাই তাহলে কি হবে, এটাকে স্থির রাখবো, এটাকে ব্যবকলন করব, ঠিক আছে। দেখো তাহলে এটাকে যদি স্থির রাখি আর আই ডট, আর এটাকে যদি ব্যবকলন করি, সরি দেখতে পাচ্ছ না, এইটাকে আমরা কি করছি স্থির রাখছি এবং এইটাকে ব্যবকলন করতেছি, তাহলে এই যে আর আই ডট এটা স্থির থাকবে এবং এটাকে যদি ব্যবকলন করি তাহলে আমরা লিখতে পারবো ডি ভাগ ডিটি, আর এটা লিখতে পারবো ডেল আর আই ভাগ এটা যা আছে আমরা তাই লিখে দেবো, ঠিক আছে, ডেল কিউ জে। এই ভিটা যা আছে এখানে তাই লিখে দিলাম, কারণ এটাকে শুধুমাত্র ব্যবকলন করতেছি সেজন্য ব্যবকলন অপারেটর ডি ভাগ ডিটি রাখলাম। তারপর সূত্র আকারে আমরা কি করবো, এখানে প্লাস দেবো। এবার কি করব, এইটাকে ব্যবকলন অর্থাৎ এইটাকে ব্যবকলন করবো, এইটা স্থির থাকবে, তাহলে ব্যবকলন করো। তাহলে আমরা এখানে ডি ভাগ ডিটি আর এখানে উপরে আর আই ডট আছে না, ডট দিয়ে দেবো, আর আই ডট এটা এটা তাহলে এটাকে ব্যবকলন হলো, আর এটা তাহলে কি থাকবে স্থির থাকবে, আমরা স্থির আগে দেবো এটাকে। তাহলে দেখো ডেল আর আই ভাগ হচ্ছে ডেল কিউজে, তাহলে এটা কিন্তু আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরেও তোমাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি, দেখো এটা যদি ইউ এটা যদি ভি হয়, আমরা কিন্তু এটা এই সমীকরণ দেখে বুঝতে পারবো না। দেখো এটা দেখে কিন্তু বুঝতে পারবো না যে আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে বা দেখা যাচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে। এটা বোঝার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। 2-3 বার যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ওটা মাথায় সেট আপ হয়ে যাবে যে এখান থেকে আমরা সরাসরি এখানে আসতে পারবো না, এখান থেকে আমাদের কাজ করে এই দুইটা পদ বের করে নিতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে কি করছি, তাহলে এটাকে ইউ ভি ধরছি, তাহলে এটা ইউ, তাহলে ইউকে স্থির রেখে ভিকে ব্যবকলন, এটাকে ব্যবকলন করছি, দেখো টি এর সাপেক্ষে ব্যবকলন। এরপর এইটাকে ব্যবকলন করছি এবং এইটাকে স্থির রাখছি। আশা করি এটা বুঝতে পারছো, একেবারে সহজ জিনিস। তো এখন আসলে কাজটা কি হয়েছে দেখো, আমাদের মান দেওয়া আছে কি এখানে লক্ষ্য করো, এইটা দেওয়া আছে না, এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের এইটার মান কি সেটা আমাদের বের করতে হবে, কারণ এটার মানে তো আমরা বসাবো। তাহলে এটার মান কি এখন লক্ষ্য করো, আমাদের দেখো এটা মিলতেছে এটার সাথে, মিলতেছে না, এই অংশের সাথে মিলতেছে, তাহলে এইটা রেখে দিয়ে এই অংশটাকে এ পাশে আমি পার করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে প্লাস আছে, এ পাশে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে আমি এটা রেখে দিচ্ছি দেখো। তাহলে এটাকে যদি রেখে দিই তাহলে আমি এটাকে এভাবে বাম পক্ষে লিখবো ডি আর আই ডট ভাগ হচ্ছে ডিটি ইন্টু ডেল আর আই ভাগ হচ্ছে ডেল কিউজে ইকুয়াল, তাহলে এই অংশটা আগে লিখবো ডি ভাগ ডিটি হচ্ছে আর আই ডট থাকবে ডেল আর আই ডেল কিউজে, ঠিক আছে। আর এটাকে যদি এপাশে পার করে দিই তাহলে কি হবে, মাইনাস আসবে অবশ্যই, তাহলে আমরা মাইনাস নিলাম, তাহলে এখানে আর আই ডট ডি ভাগ ডিটি দেখো ডেল, এটা ডেল আর আই ভাগ হচ্ছে ডেল কিউ জে, তাই হচ্ছে না, ডেল আর ভাই ডেল মানে এইটা যা আছে আমরা এখানে তাই লিখলাম, শুধুমাত্র এই পাশে প্লাস আছে, এই পাশে পার করে দিয়ে মাইনাস হয়েছে, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করো তো, এটা সমান আমরা কি পাচ্ছি, এই অংশ পাচ্ছি, তাহলে এটার পরিবর্তে আমরা কি করতে পারি, এই টোটাল যে মানটা আছে সেই মানটা কি করতে পারি, লিখতে পারি না, এটাকে উঠাই দিয়ে আমরা এই মানটা বসাইতে পারি, তাহলে সেই কাজটাই তো আমরা এখানে করছি। এই অংশকে উঠাই দিয়ে আমরা এই যে দেখো ডি ভাগ ডিটি মাইনাস এই যে আর ডট আই, ডি ভাগ ডিটি মাইনাস আর ডট আই, এই পদটাকে আমরা কি করেছি সরাসরি বসাই দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা এই লাইনটা দেখলে, এই লাইনটা দেখলেই আমরা বুঝতে পারবো না যে এখান থেকে কীভাবে এখানে আসবো, সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং 2-1 বার প্র্যাকটিস করলে দেখবা যে এটা কীভাবে হয়েছে ওটা এমনিতেই মনে থাকবে, তখন তোমাদের আর লেখার সমস্যা এখানে হবে না। তাহলে এখান থেকে এখানে আমরা কি করবো, ইউবি এইটাকে ইউবি সূত্র ফালালে দুইটা পদ পাবো, সেখান থেকে আমরা মানটা নিয়ে আসতে পারবো। আশা করি এখানে আর কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এরপরে আমরা কি করবো দেখো তো, এখানে কি কাজ করছি, এটা মানে এই অংশ যা আছে আমরা তাই রেখে দিয়েছি, এটা ডি ভাগ ডিটি যা আছে তাই রাখছি। তো এইখানে দেখো এই যে আর ডট যা আছে আমি রাখছি, এতটুকু শুধুমাত্র আমরা কাজ করছি, এতটুকু কাজ আমরা কই থেকে করছি দেখো তো, এতটুকু কাজ কিন্তু আমরা 5 নম্বর সমীকরণ থেকে
করছি। দেখো 5 নম্বর সমীকরণে কি আছে, ডেল আর আই ভাগ হচ্ছে ডেল কিউ জে ইকুয়াল আমরা লিখতে পারি ডেল আর ডট ডেল কিউ জে ডট, এটা কিন্তু লিখতে পারি। দেখো এইটার পরিবর্তে আমরা জাস্ট এটা লিখছি, ঠিক আছে। দেখো এই যে আমাদের ডেল আর আই আছে ভাগ হচ্ছে ডেল কিউ, এটার পরিবর্তে ডেল আর আই আই হবে এখানে ডট আর ডেল কিউ জে ডট, এটা লিখছি। সাইডে লিখে দিতে পারো যে 5 নম্বর সমীকরণ হতে পাই, সাইড নোট ওখানে লিখে দিতে পারো তোমাদের ইচ্ছে। আর এখানে কি করছি দেখো তো, এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে দেখো আর আই ডট যা আছে আমরা আর আই ডট এখানে লিখলাম। আর এইখানে যেহেতু এই রাশিকে আমরা ব্যবকলন করতেছি টি এর সাপেক্ষে, আমরা বলছি টি এর সাপেক্ষে ব্যবকলন করলে একটা ডট দ্বারা সেটাকে প্রকাশ করতে পারি। তাহলে এখানে পরিবর্তনশীল রাশি হচ্ছে আর, তাহলে এই দেখো আর এর উপর একটা ডট দিছি, তাহলে এটাকে আমি কি করতে পারি, উঠাই দিতে পারি ডট দিয়ে, ঠিক আছে। আর এর উপর ডট দিছি, এটাকে উঠাই দিছি, এই এই পদটা যা আছে এখানে তাই লিখছি। আশা করি এতটুকুতে সমস্যা নেই। এরপর কি হচ্ছে দেখো তো, এই অংশটুকু যা আছে তাই আমরা এখানে আবার লিখছি। আর এইখানে যে কাজটা করছি, দেখো এখানেও যে কাজটা করছি এখান থেকে সরাসরি এখানে আসতে পারি না, এখানে যে কাজ করছি এখান থেকে আমরা এখানে যাবো, মানে উল্টা কাজ করতেছি এখানে, এই রাশি থেকে আমরা এই রাশি পাবো, ঠিক আছে। তো কিভাবে পাই দেখো, আমরা এটার কাজ করব, দেখবো যে এটার মান চলে আসছে, তাহলে আমরা এটার কাজটা করি, তাহলে এটার মান পাবো। তো এখানে যে বিষয়টা যে আমি বলতেছি যে উল্টাভাবে কাজ করতে হচ্ছে বা এখান থেকে এটা পাচ্ছি, এটা কিন্তু তোমরা এমনিতেই দেখে কিন্তু বুঝতে পারবে না যে এখান থেকে এটা আসতেছে। এটার জন্য কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন আছে, ঠিক আছে। প্র্যাকটিসের প্রয়োজন আছে, প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে একটা সূত্র কিভাবে উল্টো দিক থেকে সিধে দিকে আসে, সিধে দিক থেকে উল্টো দিকে যায়, এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়। তাহলে এমনিতেই তোমরা তখন বুঝতে পারবা। তো দেখো কিভাবে আসে সেটা তোমাদেরকে একটু দেখাই দিই। তো দেখো এখানে ডি ভাগ ডিটি যেটা আছে এটা কিন্তু যা আছে তাই রেখে দিলাম, আমরা কাজ করবো এটুকুতে, ঠিক আছে। তাহলে এখানে দেখো লক্ষ্য করো আমরা লিখছি কি, এখানে আমরা লিখছি হচ্ছে, এখানে দেখো এখানে লক্ষ্য করো ডেল ভাগ ডেল কিউ ডট জে ইকুয়াল হচ্ছে আমরা লিখছি হাফ আর ডট এর উপর কিন্তু একটা স্কোয়ার দিয়েছে, ঠিক আছে। এইটা, তাহলে এইটা আমাদের এতটুকু মান, তাহলে আমাদের এখান থেকে আমাদের এতটুকু মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটু চেষ্টা করি কিভাবে হয়। এখানে আমাদের হাফ আছে কনস্ট্যান্ট মান, আমরা এটাকে ব্যবকলন করতেছি, ঠিক আছে। এই অংশ দিয়ে এটাকে ব্যবকলন করতেছি, কিউ জে ডট এটাতে ব্যবকলন করতেছি। তাহলে দেখো কিউ জে ডটের সাপেক্ষে ব্যবকলন করতেছি আর ডটকে, ঠিক আছে, আর আই ডটকে ব্যবকলন করতেছি। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে কিউ জে ডট এটা কিন্তু আর আই ডট, তো এটা কিন্তু সরাসরি আর আই না, কিন্তু কিউ জে ডটের সাপেক্ষে আর আই ডট পরিবর্তনশীল হয়, মানে পরিবর্তন হয়, এটা আমরা বিবেচনা করে নিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কিউ জে ডট দিয়ে আর আইকে আবার ব্যবকলন মানে দুইবার ব্যবকলন করতে হয়, দেখা দিচ্ছি, তাহলে তোমরা এখানে বুঝতে পারবা। তাহলে এখানে হাফ যেহেতু কনস্ট্যান্ট হাফটা রেখে দিলাম, এবং এখানে দেখো আর আইকে আমরা কি করব, আর আই ডটকে ব্যবকলন করলে টু সামনে আসবে, ইন্টু টু সামনে আসলো, এবং আর থেকে কি হবে, এই পাওয়ার থেকে এক বাদ যাবে না, দুয়ের থেকে এক বাদ দিলে কি হবে, এক হবে, লেখার দরকার আছে, দরকার নেই, ঠিক আছে। তো এতটুকু কাজ আমরা করলাম, কিন্তু এতটুকু কাজ কিন্তু আমরা স্বাভাবিকভাবে যখন এক্স এর কোনো রাশিকে আমরা এক্স এর সাপেক্ষে ব্যবকলন করি তখন কিন্তু এটা করি, কিন্তু এখানে দেখো আর এর রাশি আর এর সাপেক্ষে কিন্তু ব্যবকলন করতেছি না, তাহলে এই আর ডটকে আবার আমাদের এটাতে ব্যবকলন করতে হবে। তাহলে দেখো আমরা ব্যবকলন যদি করি তাহলে কি পাবো, ডেল আর আর এখানে ডট আছে, ডট দিলাম, আর নিচে হচ্ছে ডেল কিউ ডট যে, এটা পেলাম হাফ আর হাফ কেটে গেল, সরি টু আর হাফ কেটে গেল, তাহলে এখানে পাবো কি আমরা, তাহলে দেখো তো পাচ্ছি হচ্ছে আর আই ডট ইকুয়াল হচ্ছে ডেল আর ডট মানে আই ভাগ হচ্ছে ডেল কিউজে ডট। তাহলে লক্ষ্য করো তো এই রাশি থেকে আমরা কি এটা পাইলাম, এটাতে এখান থেকে কিন্তু এটা আমরা পাচ্ছি, অর্থাৎ এখান থেকে লক্ষ্য করো এখান থেকে কিন্তু এইটা পাচ্ছি, ভালো করে দেখো এইটা এবং এটা কিন্তু সমান, ঠিক আছে, এটা এবং এটা সমান। তাহলে আমরা যেহেতু এখান থেকে এটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা এটা পাই, তাহলে এইটার পরিবর্তে কি আমরা এটা লিখতে পারি না, এটার পরিবর্তে কিন্তু আমরা এইটা লিখতে পারি। তাহলে আমরা সেজন্য এইটাকে উঠাই দিয়ে আমরা এই মানটা লিখলাম, অর্থাৎ এটার কাজ করলে আমরা এটা পাবো, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। সেম কাজ আমরা এখানেও করছি, সেম কাজ এখানেও করছি। দেখো আমরা কি করছি, এই যে হাফ আর স্কোয়ার লিখছি না, হাফ আর স্কোয়ার লিখছি, তাহলে এখানে কি হচ্ছে, হাফ আর স্কোয়ার এটা দিয়ে এটাকে ব্যবকলন করো, ডেল ভাগ হচ্ছে ডেল
কিউ জে, এটাকে যদি ব্যবকলন করি তাহলে হাফটা সামনে, সরি টুটা সামনে আসবে, টু আর হাফ কেটে যাবে, কেটে দিয়ে থাকবে কি শুধুমাত্র আর ডট আই থাকবে। এই যে আর ডট আই পাইছি, যেহেতু এখানে কিউ জে দিয়ে ব্যবকলন করতেছি আর ডট আইকে, ঠিক আছে, তো সরাসরি কিন্তু আর ডট আইকে আর ডট আই দ্বারা ব্যবকলন করতেছিলেন, তার মানে আর ডট আইকে আবার ব্যবকলন করতে হবে কি দিয়ে, কিউ জে দিয়ে। তাহলে এই যে আর ডট আইকে আমরা কি করছি, আবার ব্যবকলন করছি কিউ জে দিয়ে। যেমন এখানে আমরা কি করছি, ব্যবকলন কিন্তু দুইবার করছি আমরা এখানে। এই যে আর ডট আইকে আমরা কিউ কিউ ডট জে দ্বারা ব্যবকলন করতেছিলাম, তাহলে সেজন্য কিউ ডট জে দ্বারা ব্যবকলন করতেছি। আর এখানে আছে হচ্ছে কিউ জে, কিউ জে, তাহলে আমাদের কিউ জে দ্বারা ব্যবকলন করতে হবে আর ডট জে কে। আশা করি এইটুকু অংশ ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের কিন্তু মোটামুটি আমরা কাজ সেরে ফেলছি, ঠিক আছে। দেখো এখন আমরা এখানে কি করব, এখানে লক্ষ্য করো আমাদের এখানে সামেশন জে রাখছি, সামেশন জে এখানে রাখছি, আর এখানে কি হচ্ছে দেখো সামেশন, এখানে এম আই যেটা আছে না, সামেশন আই এম আই, এই মানটাকে আমরা কি করছি ভিতরে নিয়ে এসেছি। দেখো এইটা ডি ভাগ ডিটি যা আছে তাই থাকবে, এটা ডি ভাগ ডেল ভাগ ডেল কিউ জে ডট, আর এখানে দেখো সামেশন, এই যে সামেশন আই হাফ, এখানে দেখো হাফ আছে, হাফ রাখছি এম আই আর আই ডট এরপর স্কোয়ার করছি, ঠিক আছে। এতটুকু আশা করি সমস্যা নেই। তার মানে এম আইটা এর সাথে যেহেতু গুণ হচ্ছে, এম আই টু এর সাথেও গুণ হবে, তাহলে আমরা ওই পাশেও নিয়ে যাবো। তাহলে দেখো এই যে ডেল ভাগ ডেল কিউ জে সামেশন আই, এখানে হাফ আছে, হাফ রাখলাম, আর এই যে এম আইটা এখানে আসছে এম আই, আর এখানে কি হয়েছে আর আই ডট এরপর স্কোয়ার, আর এখানে ডেল কিউ যে যা আছে ওটা কিন্তু শুরু থেকেই ওইটাই চলে আসতেছে। তো আশা করি এতটুকু সমস্যা আর নেই তোমাদের। এখন এখানে লক্ষ্য করো এই যে হাফ এম আর আই স্কোয়ার, আর আই মানে কি বেগ না, এটা আর আই দ্বারা বেগ বোঝাচ্ছে না, তাহলে হাফ এম ভি স্কোয়ার, বেগ তো ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, গতিশক্তি। তাহলে এতটুকুর পরিবর্তে আমরা গতিশক্তি লিখবো, এতটুকুর পরিবর্তেও গতিশক্তি লিখবো, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি কাজ করছি, দেখো তাহলে এখানে সামেশন যে যা আছে তাই রেখে দিচ্ছি, সামেশন যে যা আছে এখানে তাই রাখছি, আর এখানে ডি ভাগ ডিটি আছে, আর এইটুকু অংশ সমান আমরা একবারে টোটাল কি লিখতে পারি, সরি এইটুকু অংশ না, এইটুকু অংশ সমান আমরা লিখতে পারি টি। দেখো এখানে লিখে রাখছি যেখানে টি ইকুয়াল টু সামেশন আই হাফ এম আই আর আই ডট স্কোয়ার, এটা হচ্ছে টি এর মান। তাহলে এতটুকু পরিবর্তে আমরা দেখো এই যে টি লিখছি, আর এই যে ডেল ভাগ ডেল কিউ জে ডট যা আছে তাই আছে কিন্তু, ঠিক আছে, মাইনাস, দেখো এইটুকুর পরিবর্তে তো আমরা টি লিখবো, তাহলে এই যে ডেল টি ভাগ হচ্ছে ডেল কিউ জে, আর একটা ডেল কিউ জে যা আছে এখানে তাই থাকবে। তাহলে এটাকে আমরা দেবো হচ্ছে 6 নম্বর সমীকরণ, ঠিক আছে, এটাকে 6 নম্বর সমীকরণ দেব। এখন লক্ষ্য করো এখানে সংরক্ষণশীল বলের জন্য আমরা কিন্তু জানি যে সংরক্ষণশীল বল অবশ্যই বিভবের ঋণাত্মক নতিমাত্রার সমান। সংরক্ষণশীল বল বিভবের ঋণাত্মক নতিমাত্রা বা গতিমাত্রা যেটাই বলো তার ঋণাত্মক নতিমাত্রার সমান হবে। তাহলে আমরা এই যে নতিমাত্রা এটা ডেল আই দ্বারা প্রকাশ করছি, আর এখানে ভি বিভব যেহেতু ভি বিভব নিচ্ছে, তাহলে এফ আই ইকুয়াল টু মাইনাস ডেল ভি আমরা লিখতে পারি ইকুয়াল, এই যে ডেল ভি যেটা আছে এটাকে আমরা কি করতে পারি, ডেলটাকে আমরা, বা এই যে ন্যাবলা অপারেটর যেটা, এটাকে আমরা কিভাবে ভাঙাই, আমরা ডেলটাকে এরকম ভাবে ভাঙাই না, ডেলটাকে এরকম ভাবে লিখতে পারি কিন্তু, ডেল ভাগ ডেল এক্স প্লাস, এটা ধরো আই এর ক্ষেত্রে, এটা জের ক্ষেত্রে ডেল ভাগ ডেল ওয়াই প্লাস হচ্ছে এটা কে এর ক্ষেত্রে ডেল ভাগ ডেল জেড, এরকম কিন্তু ভাঙাইতে পারি। তো আমরা এখানে যেহেতু একটা অক্ষ বরাবর আমরা নিব, মানে এটা আবার কি এক্স ওয়াই জেড, এগুলো কিন্তু মানে আর এর ভিতরে থাকে, ঠিক আছে, লব্ধি ভেক্টরের মধ্যে থাকে, তাহলে আমরা শুধুমাত্র ডেলকে ভাঙায় আমরা আর একটা উপাংশ নিব, ঠিক আছে, তাহলে আর নিলাম উপাংশ, এটাকে ভেঙে আর উপাংশ নিতে পারি, এতটুকু পর্যন্ত আমরা আর উপাংশ নিলাম, ঠিক আছে। একটা অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা শুধুমাত্র এই যে ডেল ইকুয়াল কিন্তু এক্স অক্ষ বরাবর আমরা এই মানটা লিখতে পারি, ডেল ভাগ ডেল এক্স, ঠিক ওই রকমই আর অক্ষ বরাবর আমরা কি নিলাম, শুধুমাত্র আর এর মানটা নিলাম, ঠিক ডেলের মানটা, ডেলকে ভেঙে আর নিয়েছি, আর ভি যা আছে এখানে তাই থাকলো। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষ হতে পাই, 1 নম্বর সমীকরণের বাম পক্ষ কি তোমরা একটু দেখো, দেখো এখানে লক্ষ্য করো এই যে 1 নম্বর সমীকরণ, এটা না 1 নম্বর সমীকরণের বাম পক্ষ এইটা, তাহলে এখানে আমরা কি করব, এফ এর মান বসাবো, তারপরে হচ্ছে তোমার ডেল যে সরি ডেল্টা যে আর আছে না, ডেল্টা আর আছে এটার মান বসাবো, বসে দেখো আমরা কি পাই, তাহলে এখানে এই দেখো বাম পক্ষ হতে আমরা পাচ্ছি সামেশন আই এফ আই ইন্টু ডেল্টা আর আই, এখানে সামেশন আই রেখে দিলাম, এবং এফ আই এর মান যেটা আছে এর কারণে আমরা কিন্তু এটা বসাই দিলাম, আর ডেল্টা আর আই এর মান এটা আমরা জানি 3 নম্বর সমীকরণে এটা পাইছি, কিন্তু সাইড নোটে দিতে পারো যে 3 নম্বর সমীকরণ হতে পাই।
ঠিক আছে, আমি আর দেখাই দিলাম না, 3 নম্বর সমীকরণে তোমরা লক্ষ্য করবা, তাহলে এটা পাইয়ে যাবা। অর্থাৎ আমরা ওই যে অপ্রকৃত সরণ বের করলাম ডেল্টা আর এর মান, তাহলে সামেশন জে ডেল, এখানে ডেল আর আই ডেল কিউ জে ইন্টু ডেল্টা কিউ জে, এতটুকু আমরা পাইলাম। এখন লক্ষ্য করো এখানে এই যে এখানে দেখো ডেল আর আই, এখানে ডেল আর আই, দুটাই কিন্তু সমান, তাহলে ওপর নিচে আছে, আমরা এটাকে আউট করে দিতে পারি। ঠিক আছে, আউট করে দিব, তাহলে এখানে কি পাবো দেখো তো, ডেল ভি পাবো, এই যে ডেল ভি পাইছি, আর এখানে নিচে কি পাবো, ডেল কিউ জে পাবো, ডেল কিউ জে পাবো। আর এখানে দেখো তো ডেল্টা কিউ জে যা আছে, ডেল্টা কিউ জে তাই রেখে দিলাম, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। তো এখানে দেখো তো আর আই এর যে মানে আর আই যে কণাগুলোর মান, সেগুলো কিন্তু আউট হয়ে গেছে। আর আই যেটা ছিল, আর আই এর কিন্তু আর কোনো মান নেই, শুধুমাত্র জে এর মান আছে, সেজন্য আমরা সামেশন জে এখানে ইউজ করলাম। ঠিক আছে, আই এর পরিবর্তে সামেশন জে ব্যবহার করলাম এখানে। তাহলে এটাকে আমরা দিব হচ্ছে 7 নম্বর সমীকরণ, আগেরটা দিয়ে 6, এটাকে দিব হচ্ছে 7। ঠিক আছে, এটাকে 7 নম্বর দেব। তাহলে এখন এই যে মানগুলো পাইলাম, আমরা কিন্তু দেখো এই যে এই মান এটাকে পাইছি, এটা বাম পক্ষ পাইছি, এর আগে বের করছি ডান পক্ষ, এটার মান বের করছি হচ্ছে ডান পক্ষের মান। ঠিক আছে, তো এই যে বাম পক্ষ ডান পক্ষের মান আমরা কি করবো, 1 নম্বর সমীকরণে বসাই দেবো। তবে এখানে 6 এবং 7 নং এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে এইটা হচ্ছে বাম পক্ষের মান, এটাকে বাম পক্ষের মান এখানে বসাই দিছি, আর এটাকে বললাম হচ্ছে ডান পক্ষের মান। তাহলে সমীকরণ 1 নম্বর সমীকরণ যেটা, এই যে এটা ডান পক্ষের মান আমরা ডান পক্ষে বসাই দেবো। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে সরাসরি এই মানটা বসাই দিছি, এখান থেকে এই মানটা আছে এটা নিয়ে এসে এখানে বসাই দিছি। আশা করি এখানে কারো সমস্যা নেই বসানোতে। ঠিক আছে, তো এখন একটা জিনিস লক্ষ্য করো, উভয় পক্ষে সামেশন যে আছে, সামেশন যেটাকে উভয় পক্ষ থেকে আউট করে দিলাম, উভয় পক্ষে ডেল্টা কিউ যে আছে, ডেল্টা কিউ যে উভয় পক্ষ থেকে আউট করে দিলাম। তাহলে থাকলো কি এখানে, ডেল ভি ভাগ হচ্ছে ডেল কিউ জে, এটা থাকলো, আর এই পাশে এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশ আছে সেই অংশ এখানে আছে, লিখে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা এখানে কি করছি দেখো তো, দেখো এখানে লক্ষ্য করো, এই যে আমাদের এখানে মাইনাস ডেল ভি ভাগ ডেল কিউ যে এখানে মাইনাস আকারে আছে, এটাকে যদি আমি এ পাশে পার করে নিয়ে আসি, তাহলে এটার মান কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? দেখো আমরা তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এই অংশ যা আছে এটা আমরা তাই লিখছি এখানে, এই মানটা এ পাশে মাইনাস আছে, এ পাশে পার করে দিয়েছি, তাহলে প্লাস হয়েছে, তাহলে এ পাশে শূন্য হবে, ইকুয়াল আমরা কি করছি, 0 লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এখন এখানে দেখো এই মানটা এখানে যা আছে আমরা তাই লিখলাম, আর এখানে ডেল ভাগ ডেল কিউ যে যদি কমন নেই, এখানে ডেল ভাগ ডেল কিউ যে আছে, এখানে ডেল ভাগ ডেল কিউ যে আছে, কমন নিলে কি হবে, টি মাইনাস ভি। কারণ কি, দেখো এই যে এখানে মাইনাস ডেল ভাগ ডেল কিউ যে কমন নিচ্ছি আমরা, মাইনাস ডেল ভাগ ডেল কিউ যে কমন নিচ্ছি, তাহলে এখানে টি থাকবে, আর এখানে এই প্লাসের জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, বি থাকবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আর বেশি কিছু কিন্তু আমাদের নাই, মোটামুটি হয়ে চলে আসছে। দেখো এখানে বিভব ফাংশন ভি, বিভব ফাংশন আমরা জানি হচ্ছে ভি, এই ভি সার্বিক বেগ কিউ জে ডট এর উপর নির্ভর করে না। ঠিক আছে, দেখো বিভব ফাংশন ভি সার্বিক বেগ কিউ জে ডট এর উপর নির্ভর করে না। তাহলে নির্ভর যদি না করে তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো ভালো করে লক্ষ্য করো, আমি বলতেছি সার্বিক বেগ কিউ জে ডটের উপর নির্ভর করে না বিভব, এই যে বিভব ফাংশন যেটা, বিভব কিসের উপর নির্ভর করে, বিভব নির্ভর করে উচ্চতার উপর, বেগের উপর কি বিভব নির্ভর করে, করে না। ঠিক আছে, বিভব উচ্চতার উপর নির্ভর করে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, দেখো তো, দেখো এই যে অংশটা এটা যা আছে আমরা তাই লিখছি, এখানে একটু কাজ করছি, দেখো এটা আমাদের যা আছে এটা তাই লিখছি, এবং টি এর পরিবর্তে আমরা লিখছি টি মাইনাস ভি, টি এর পরিবর্তে লিখছি টি মাইনাস ভি। তো এটার দ্বারা যদি আমরা এটাকে ব্যবকলন করি, তাহলে দেখো তো এটা টি এর সাপেক্ষে পরিবর্তন হবে। সার্বিক বেগ যেটা বেগ, বেগ তো গতিশক্তির সাথেই পরিবর্তনশীল বা গতিশক্তির সাথে সম্পর্কযুক্ত, কিন্তু বিভবের সাথে সম্পর্কযুক্ত না। তার মানে আমরা যদি এটা দিয়ে এটাকে ব্যবকলন করি, তার মানে এটা কি পাবো, এটার মান পাবো, কিন্তু এটাতে যদি এটাকে ব্যবকলন করি, আমরা বলছি যে কিউ যে ডটের সাপেক্ষে বিভব ফাংশন ভি পরিবর্তন হয় না বা নির্ভর করে না, তার মানে এটা দিয়ে যখন এটাকে ব্যবকলন করবো এর মানটা 0 আসবে, তাহলে ভিটা এমনিতেই আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাতে এটাকে ব্যবকলন করলে আমরা এই অংশটা পাবো, এটাতে এটাকে যখন ব্যবকলন করবো এর মান 0 আসবে, তাহলে 0 আসলে আমাদের লেখার দরকার নেই, তার মানে এই অংশটাই কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, তার মানে এটাও যা এই অংশ যা যেটা লিখছি এটাও কিন্তু সেম টু সেম একই অংশ। ঠিক আছে, আর এখানে এটা যা আছে তাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। আবার ল্যাগ্রাঞ্জিয়ান এল ইকুয়াল টি মাইনাস বি, এটা কিন্তু আমরা জানি যে ল্যাগ্রাঞ্জিয়ান এল ইকুয়াল টি মাইনাস বি। আমরা কিন্তু জানি যে হ্যামিল্টনিয়ান হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, এবং ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে গতিশক্তি বিভব শক্তির পার্থক্য। তাহলে গতিশক্তি এবং বিভব শক্তি বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে এই যে টি মাইনাস বি আছে, টি মাইনাস বি আছে, এর পরিবর্তে কি আমরা এল বসাইতে পারি না? তাহলে দেখো এখানে আমরা লিখবো ডি ভাগ ডিটি যা আছে লিখছি,
ডেল ভাগ ডেল কিউ জে ডট এটা লিখছি, আর এই যে টি মাইনাস ভি এর পরিবর্তে আমরা লিখছি এল, আর এইখানে দেখো তো ডেল ভাগ ডেল কিউ জে ডট, আর এইটুকুর পরিবর্তে আমরা লিখছি হচ্ছে এল ইকুয়াল 0। তো এইটাই কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত করলে আমাদের হয়ে যাবে। আশা করি পুরো সমীকরণই তোমরা বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাই দেবা, তাহলে আমি সমস্যাগুলো আমি কি করতে পারি সমাধান করে তোমাদেরকে বুঝাই দিতে পারবো। ধন্যবাদ।